কেমন আছো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা? আজ আবারও বানাতে চলছি মজাদার কাবলি ছানা, বড় বড় ছানা যেগুলি খেতে অসাধারণ। ভিজিয়ে রেখে দিলাম, 12 ঘন্টা পর দেখা হচ্ছে। সবাইকে স্বাগতম বিশ্বজিৎ কিচেন চ্যানেলে। তো এত বড় ভিডিও তো হবে না, 12 ঘন্টা হয়ে গেল, দেখিয়ে দিলাম কত বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ তো। প্রথমে এগুলিকে একটা সিটি দিয়ে হালকা সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। গরম জল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম, দেখতে দেখতে হয়েও যাবে। হয়ে গেল তো। এরকম করে বাড়িতে বানিয়ে খাও, মজাদার একটা রেসিপি, মাংসের থেকেও স্বাদ। বন্ধুরা বান্ধবীরা কি বুঝাবো। সাথে নিলাম আলু, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। কাঁচামরিচগুলিকে কুটে ফেলছি। খেতে কি অসাধারণ গো। আলু ভাজার জন্য প্রথমে অয়েল ঢেলে দিচ্ছি, খাঁটি সরষার তেল। দেখতে দেখতে আলু ভাজি হয়েও যাবে। হলুদ লবণ দিয়ে ভেজে নাও। এগুলি তো জানোই, তোমাদের কি শেখাবো। ডেকে রেখে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। হয়েও গেল দেখতে দেখতে। নামিয়েও নেব দেখতে দেখতে। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা আমার, যারা নতুন। আর এরকম করে রেসিপি বাড়িতে বানিয়ে খাও। যারা এখনো বিয়ে করোনি অবশ্যই এই রেসিপিগুলি আমার থেকে শিখে রেখো। কারণ আজকালকার দিনে কোনো আশা নেই বউয়ের ওপর, বউ রান্না কি পারবে কি না, তার জন্য নিজেই শিখে রেখে দাও। আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিলাম, প্রথমেই ঢেলে দিলাম এগুলি। কাঁচামরিচ, আদা, রসুন সব একসঙ্গে দিয়ে, কয়েকটা পেঁয়াজের টুকরাও ছিল, এগুলিও দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দাও সবগুলি। সাথে জিরা ধনিয়ার গুঁড়ো, অল্প কাশ্মীরি চিল্লি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দাও। তারপর দেখো কি হতে চলছে সবজিটা। একবার বানিয়ে দেখো আমার কথা মতো। সাথে আলুগুলিও দিয়ে দাও, দিয়ে রেখে দাও। আলুগুলি দিয়ে আমি আর লাড়া দিলাম না, সুন্দর করে রেখে দাও। আর কিছুক্ষণ পর দেখো কেমন অবস্থা। লাড়া দিতে থাকো। একটা গল্প শুনেছে তো, কিরে বান্টি তোর সাবান স্লো না কিরে। কি দারুণ লাগে আমার কাছে এই অ্যাডভাইসগুলো। আবার রেখে দাও। আবার কিছুক্ষণ পর দেখে নাও, মনে হচ্ছে হালকা হালকা নিচে লেগে গেছে নাকি। এবার টমেটো দেওয়া যাক। কুচি কি সুন্দর করে টমেটো কুচি করেছি, দেখেছো। হালকা নাড়া দেও, দিয়ে আবার রেখে দাও। এই চলুক। আবার খুলে দেখো নিচে লাগেনি তো। এগুলি কিন্তু আমি অল্প আগুনে করেছি প্রিয় বন্ধুরা। তো তোমরা অল্প আগুনে করবে, রান্না করতে থাকবে। কথায় আছে, যত দেরি করে রান্নাটা করবে ততই স্বাদ বাড়বে। অল্প আগুনে জীবন हो या भोग, थोड़ा सब्र करके करो भाई लोग, सब लोग। थोड़ा অল্প জল অ্যাড করে দাও, তোমাদের পরিমাণ মতো। জলটাকে স্লো মোশনে দিলাম। আবার রেখে দাও। এবার ঝোলটা স্বাদ হবে তাই নাই তো। আলুগুলি তোমরা ভাঙতেও পারো যদি ভালো লাগে। বাস রেখে দাও, হয়ে যাবে মজাদার। কিছুক্ষণ পর আবার চেক করো। কালারটা দেখতে পাচ্ছ তো, কালারটা কি অসাধারণ। এবার গরম মশলা এড করো, মেইন এটাই স্বাদে ভরপুর একটা সেন্ট আনবে। আমার আবার খেতে ইচ্ছে করেছে। এবার দেখে নাও ফাইনাল। ঝোলটা হালকা হালকা শুকিয়ে নিলাম। রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, সন্ধ্যায় খাও, সকাল খাও, দুপুরে খাও, মন তুষ্টি হবে না। এত অসাধারণ একটা রেসিপি।
এমন করেই সঙ্গে থেকো। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ারও করে দিও। নতুন হলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।